সকালে ঘুম থেকে উঠেই দেখি এক অপূর্ব দৃশ্য। মা আমার থেকে আগে ঘুম থেকে উঠে একা একাই হাঁটাচলা করতে শুরু করে দিয়েছে। রোজ কি হয় যে আমি আগে উঠে সকালের সমস্ত কাজ সেরে তারপরে মাকে তুলে ব্রাশ করায়, চা করে দিই। আজকে দেখি আমি ঘুম থেকে ওঠার আগেই মা একাই উঠে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও আছি মোটামুটি, খুব ভালো নেই আবার খুব খারাপও নেই। মানে যতদিন না ঘর হবে খুব ভালো বলতে পারবো না, ঘরের জন্য খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, আজকে আরও একটি নতুন দিন, নতুন সকাল, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালবেলায় দেখো মা হাঁটাচলা করতে শুরু করে দিয়েছে। আমার সংসারের এখনও পর্যন্ত কিছুই কাজ হয়নি। চলো ঝটপট করে আগে কাজগুলো করে নিই। দেখো সকাল সকাল আমার মা বাসন নিয়ে বসে পড়েছে। তো মা রোজ রাতে আসে আবার সকালেই চলে যায়, মানে এতখানা বাড়ি চলে যায়। তো আজকে যায়নি কেন বলো তো? মানে কাল থেকে আমার কোমরে না ভীষণ ব্যথা লেগেছে, মানে নড়াচড়াই করতে পারছি না। মানে কালকে তো আরোই পারছিলাম না, আজকে সকালে উঠে দেখি একটু কমেছে, তো পুরোপুরি কমেনি। তো কালকে বাবা ওষুধ এনে দিয়েছিল, ওষুধ খেয়ে শুয়েছিলাম রাতে। তো এখন দেখছি অল্প অল্প আছে, তো আজকে আবার ওষুধ খাবো খাওয়া দাওয়ার পর। তো যাই হোক, মা বলে তুই তো নড়াচড়া করতে পারছিস না, সকালের একটু কাজ করে দিয়ে যাব। তো মা তো বাসন মাজছে আর আমি ভাবলাম আস্তে আস্তে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে দিই। কলকাতা থেকে গ্রামের দিকে ঠান্ডাটা একটু বেশি, আর আমাদের তো সামনে পুরো খোলা মাঠ হয়ে গেছে ঘরটা ভাঙার পর। আর ওই দিকের হাওয়াটা প্রচুর আসে, রাত্রেবেলা তো খুবই ঠান্ডা লাগে। তো যদিও আজকে সকালে খুব বেশি ঠান্ডা নেই, তো সেই জন্যই মা উঠে হাঁটাচলা করতে শুরু করে দিয়েছে। আর কি বলবো, মানে এত ভালো লাগছে, যেটা মন থেকে চাওয়া যায় না সেটা এক চমকায় যদি পেয়ে যায়, মানে এত ভালো লাগে বলে বোঝানোই যায় না। তো আমি একটু সকালে সামনে দাঁড়িয়ে সকাল বিকাল মাকে হাঁটাচলা করাই, আর সেটা এক চমকায় যদি দেখি যে মা একা একা উঠে হাঁটাচলা করছে, সেটা তো দেখে ভালো লাগবেই, তাই না? আর এখন দেখো আমার মায়ের বাসন ধোয়া হয়ে গেছে, আর আমার এদিকে ঘর ঝাড়ুও দেওয়া হয়ে গেছে। তো বাসনগুলো নিয়ে এখন গুছিয়ে রেখে দেবো। আর মা বলছে তোর একটু কমে গেছে, তাহলে আমি বাড়ি চলে যাব। তো মায়েরও তো সংসারের কাজ থাকে, ওখানে আমার ছোটো বৌদি একা, তো গরু আছে, তারপরে চাষবাসে সব ধান চাল এখনও গুছানো হয়নি। ধান চাল বলতে মানে ধানের পাট করতে হবে, আর তারপরে খড় আরে গুছাতে হবে। সেই জন্য মা রাতে আসে আর সকালেই চলে যায়, মাকে থাকতে বললেও থাকে না। তো আজকে খালি কোমরে লেগেছে বলে মা বলছে সকালের কাজগুলো একটু করে দিয়ে যাব, না হলে তো তোর কষ্ট হবে। আর আজকে কী বলতো, যদি কোমরের ব্যথা না কমতো তাহলে মা আজকে থেকেই যেত, মানে রান্না বান্নাগুলো করা বা আমার শাশুড়িকে দেখাশুনো করা। আর যেদিন আমার অসুবিধা হয়, ধরো আমি কোথাও গেলাম কোনো দরকারে, মাকে রেখে দিয়ে আমার শাশুড়ির কাছে রেখে দিয়ে তারপরে আমি যাই, কারণ আমার শাশুড়িকে তো একা ছাড়াই যায় না। আর সোনু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, সেই জন্য বিছানাটা গুছানো হয়নি। তো একদিকের মশারির কর্ণটা খুলে দিয়েছি। আর তোমাদের আগেই বলেছি না যে এই ঘরটাতে মানে প্রচুর মশা, মানে এমনি তো শোয়াই যায় না, দুপুরবেলা বা রাত্রেবেলা মশারি টাঙিয়ে আমাকে শুতে হয়। সেই জন্য একটা কর্ণ খুলে দিয়েছি, ও ওই দিকটা ঘুমাচ্ছে আর আমরা তো আরেদিকে ঘুমাই। যেহেতু চারজনে, বাবা মা আসে আর আমি আর সোনু, মানে এইটাতে শুই। আর ওই দিকটাতে মানে ওই দিকে আর একটা রুম আছে, ওইখানে মাস হয়, আমার শাশুড়ি মাস হয় আর কি। আর এখন দেখো মিস্ত্রিরা কাজে এসে গেছে, আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে। তো চা বসিয়ে দিলাম, ওইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি খাবো হচ্ছে খালি পেটে কাঁচা হলুদ। তো আমার এখনও ব্রাশ করাও হয়নি, তো ব্রাশ করার আগে কাঁচা হলুদ খেয়ে আর 1 কাপ জল খেয়ে নিই। মানে যেই থেকে কলকাতা থেকে গ্রামে এসছি, তো কাঁচা হলুদ এইখানটা, মানে যেইখানটা আমাদের এখন ঘর হয়েছে আর কি এই থাকার জন্য, এইখানটা অনেক হলুদ গাছ ছিল। তো এসে আমি তুলেছি, তো এক ঝুড়ি হয়েছে। তো সেই দেখে আমি ভাবলাম যে কাঁচা হলুদ খাওয়া তো সকালে ভালো খালি পেটে, তো সেই জন্য আমি সেই থেকে কাঁচা হলুদটা সকালে খাই। আর এখন দেখো মিস্ত্রিরাও কাজ আরম্ভ করে দিয়েছে। আমার চা হয়ে গেছে, আগে মিস্ত্রিদের চাটা দিয়ে দিই, তারপরে আমি আর মা আরে চা খেয়ে নেব। তো মা চা খেয়ে বাড়ি চলে যাবে।
সকালবেলা মিস্ত্রিদের শুধু চা বিস্কুটই দিতে হয়, আর কিছু টিফিন দিতে হয় না। তো যাই হোক, চলো আগে মিস্ত্রিদের চাটা দিয়ে আসি। আজকে দেখো আমাদের মানে নতুন ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেল। তো এইটা উঠোনের দিকে একটা বারান্দা থাকবে লম্বা করে, আর একটু একটু করে বাড়াতে বাড়াতে আমাদের এরিয়াটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো আমরা 1000 স্কোয়ার ফুট করতে চেয়েছিলাম, এটা 1400 না 1500 হয়ে গেছে। মানে সব দিকেই একটু একটু করে বাড়াতে বাড়াতে এতটা বড় হয়ে গেছে। তো আর একটু দেওয়াল উঠলে তোমরা ভালো করে বুঝতে পারবে কোথায় কি হবে, তাও তোমাদের একবার বলে দিয়েছিলাম। তো এখানে তো আমাদের 3টে বেডরুম হচ্ছে, আর একটা ডাইনিং হল, কিচেন, 2টো বাথরুম হচ্ছে, আর সামনের দিকে একটা বারান্দা থাকবে। তা আর একটু না উঠলে ভালো করে বোঝা যাবে না। এই উঠোনের দিকে যে বারান্দাটা এখন গাঁথা হচ্ছে না, তো এইটা আমি 3-4 ফুট রাখতে বলেছিলাম আমি, বা তোমাদের দাদাভাই বলেছিল। তো মিস্ত্রি বলল কি যে 3-4 ফুট রাখলে হবে না, সেই জন্য 6 ফুট রাখা হচ্ছে। তো 6 ফুট রাখার জন্য দেখো এতটা বেড়ে গেছে এরকম করে। তো আমরা একদমই মানে সোজা করতে চেয়েছিলাম, তো সেইটা অনেকটাই বেড়ে গেছে এই দিকটা। জোর কদমে বেশি মিস্ত্রি দিয়ে মানে তাড়াতাড়ি করার চেষ্টা চলছে। আজকে অনেক মিস্ত্রি কাজে লেগেছে, আজকে মনে হয় 12 জন না 13 জন আজকে কাজ করছে। তো আজকে অনেকটাই কাজ এগিয়ে যাবে। আর মায়ের তো খুবই অসুবিধা হচ্ছে, দেখে মনে হয় যে অসুবিধার থেকে মানে কষ্ট থেকে বেশি আনন্দই পাচ্ছে। যে মা চেয়েছিল যে ওনারও একটা সুন্দর বাড়ি হবে, আশেপাশে আমাদের সবাইয়েরই সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে, শুধু মায়েরই ছিল না। তো মা খালি বলতো যে আমারই ভাঙা ঘর, আমি আর দেখতে পাবো না ঘর। তো সেই ইচ্ছেটা মায়ের পূরণ হচ্ছে, মা তো ভীষণই খুশি। তো যাই হোক, ওইদিকে মিস্ত্রি কাজ হচ্ছে, আর এই দিকে আমি চলে এলাম বিছানাটা গুছানোর জন্য। তো সোনু তো ঘুমাচ্ছিল, সকালে বিছানাটা গুছানো হয়নি। তো ও উঠে ব্রাশ করতে গেল, আর সেই সুযোগে আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো বিছানাটা বেশিখানা তো গুছানো থাকে না, যেহেতু একটা রুম, এই সারাক্ষণ এই বিছানাতে ধাসাধাসি চলছে এখন। তো মশারিটা এইভাবে এখন গুড়িয়ে রেখে দিলাম। তো এখন না রোজই এইরকম করে গুড়িয়েই রাখি। তো এই ঘরটাতে না ভীষণই মশা। তো সোনু যখন দুপুরবেলা ঘুমায়, তো তখন পুরোটা যখন খুলে গুছিয়ে রাখি ও লাগাতে পারে না, সেই জন্য এইরকম করে লাগিয়ে রাখলাম যে ও যখন ঘুমাবে তখন একা একা এই দিকটা লাগিয়ে নিতে পারবে। সেই জন্য সবসময় এরকম করেই থাকে। আর শীতকালে বিছানাটা যেরকম কাঁথা কম্বলে ভরা থাকে, সেমন আলমারি, আলনা, চারদিকে জামা কাপড়ও বেশিই থাকে। আর এখন দেখো যেহেতু একটা রুম, তো সব কিছুই আমার একটা রুমে, রান্না করা, খাওয়া, জামা কাপড় মেলা, তো আলনা, আলমারি, খাট সবই একটা রুমে। তো এইগুলো দেখো কালকে সব মানে ধুয়ে দিয়েছিলাম, মানে পরিষ্কার করেছিলাম, তো সেগুলো কিছু শোকায়নি। তো ঘরেতে এরকম দড়ি টাঙিয়ে আর মেলে দিয়েছিলাম। তো সেগুলো এখন গুছিয়ে নেব। যতটা পারি ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু গুছানো তো একদমই থাকে না। আর মিস্ত্রিদের সব জিনিসপত্র, তারপরে আমাদের কাজের সব জিনিসপত্র এই একটা রুমের মধ্যে আমাকে ঢুকিয়ে রাখতে হয়। তো কেননা পুরোটা ফাঁকা, তো বাইরে যদি আমি রেখে দিই কে কোথায় নিয়ে চলে যাবে, সেই জন্য এই রুমের মধ্যেই আমাকে ঢুকিয়ে রাখতে হয়। ও ফোনটা আমার দরকার। কি খেয়েছো বলো? খেয়েছো? কতটা খেয়েছো? কতটা? ও অতটা খেয়েছো? পাখি দেখেছো? কটা পাখি দেখেছো? গনে ফেলো। ওরে বাবা, 4টে! ও 4টে পাখি দেখেছে। আর এইটা দেখো আমাদের পাশের বাড়ির বাচ্চা, ওই যে ঘরটা দেখা যাচ্ছে, তো ওদের বাড়ির বাচ্চা। তো ও সারাদিন এখানেই খেলাধুলো করে, তো ঘরে খাওয়া দাওয়া করে আর এখানে খেলাধুলো করতে চলে আসে। আর ওকে নিয়ে আমার অনেকটাই সময় কেটে যায়। তো এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আমার ভাত হয়ে গেছে, আর একদিকে আমি ওই বিট, আলু, ওলকপি, বিনস দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। তো সকালের এখনও টিফিন খাওয়া হয়নি। তো সকালে তো আমাদের এদিকে বেশিরভাগ মুড়ি খাওয়া হয়। তো ভাবলাম আগে তরকারিটা বানিয়ে নিই, আমি আর মা মুড়ি খাবো।
আর সোনুকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছে। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে এই শাক ভাজা হচ্ছে আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর করলা আলু ভাতে দিয়ে দিয়েছি। তো আজকে সব নিরামিষই খাবার বানালাম। আর ওইদিকে দেখো রান্না করতে করতে এইদিকে দেখো আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আজকে যেহেতু বেশি লোক কাজে এসেছে, বেশি মিস্ত্রি এসেছে, সেই জন্য অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখন দেখো সকালে টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে সকালে টিফিন হচ্ছে আমার মুড়ি তরকারি। তো আমাদের এদিকে বেশিরভাগ সবাই মুড়ি খায়, আর আমিও ওই মুড়ি খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। মাকে স্নান টান করিয়ে আর এখন দেখো ভাত দিয়ে দিয়েছি। তো করলা আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছে। তো করলা দিয়ে ভাত খেতে মা খুবই ভালোবাসে, আর তার মধ্যে আবার খাসারি শাক। এই খাসারি শাকটা হলেই তো মানে ভাত খাওয়া হয়ে যায়। তো আমাদের এখানে প্রত্যেকটা জমিতে এরকম খাসারি শাক হয়েছে, আর এইটা এতটাই ভালো লাগে কি বলবো। তরকারি কতটা দেবো দেখো, আর দেবো? ও মা কি দিয়ে ভাত খাচ্ছ? আলু ভাতে, শাক সিদ্ধ, বিটের ঝোল। চান করিনি এখনো। তুমি খাও আমি চান করে আসি। তুমি খাও আমি চান করে আসি। চান করো না, বাসন ধুবো। ওই যে ওই জলটা আছে হাত ধুয়ে নিবে মা, ওই জলটা আছে হাত ধুয়ে নিবে।